আমাদের বাংলাদেশের মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা কিন্তু খুব বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে এই ইলিশের লেজ ভর্তা খাওয়ার জন্য। আমিও আজকে ইলিশের লেজ ভর্তা বানাবো, তবে মাওয়া ঘাটের মতো হয়তো বা এত সুন্দর করে বানাতে পারবো না, তবে আমার মতো করে আমি বানাবো। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমে কিন্তু সময় নিয়ে মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে ফেললাম। আর মাছের কাঁটাটা ভালো করে না বাছলে ভর্তা খেতে কিন্তু আসলে ভালো লাগবে না, গালে কাঁটা পড়বে, তখন বিশ্রী লাগবে। তো কষ্ট করে মাছের কাঁটাগুলো প্রথমে বেছে ফেলতে হবে। তারপরে এই যে মাছটা পাটায় এইভাবে বেটে নিতে হবে। অনেকেই আছে বাটা ছাড়াই হাত দিয়ে এমনি কষলে ভর্তাটা মেখে নেয়, কিন্তু আমার কাছে একটু না বাটলে ভালো হয় না, মিহি হয় না, আমার খেতে ভালো লাগে না। তার জন্য আমি হচ্ছে গিয়ে লেজটা কাটা বাছার পরে সবসময় এইভাবে একটুখানি বেটে ফেলি। এইবার নিয়ে নেব শুকনো মরিচ, তারপরে নিয়ে নেব কাঁচা পেঁয়াজ, আর নিয়ে নেব ভাজা পেঁয়াজ। এবার লবণ দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মেখে নেব। ভর্তার মজা কিন্তু এই মাখার মধ্যে। যত সুন্দর করে ভর্তাটা চটকে চটকে মাখা যাবে ততই কিন্তু বেশি মজার হবে। অনেকেই আছেন হাতে মাখা ভর্তা খেতে একদমই পছন্দ করেন না, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আমার মনে হয় কি, ভর্তা যদি হাত দিয়ে সুন্দর করে কষলে কষলে না মাখা যায়, ওই ভর্তা খেতে আসলে ভর্তার মতোই হয় না। তার জন্য আমি কিন্তু সব সময় ভর্তা এরকম সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মনের মতো করে মেখে তারপরে গরম ভাতের সাথে মেখে মেখে খাই। এর মজাই কিন্তু আসলে অন্যরকম। এই তো দেখো কত ভালো করে আমি মেখে নিলাম। আর ভর্তাটা কিন্তু সম্পূর্ণ হলো না। এই যে সরিষার তেল, ভর্তার আসল জিনিস হচ্ছে এই সরিষার তেল। সরিষার তেল না দিলে ভর্তা আসলে ভর্তাই মনে হয় না। এবার সরিষার তেল দিয়ে আবার ভালো করে মেখে নিলাম, আর আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল। এই যে আমি পরিবেশনের জন্য এবার একটুখানি ডেকোরেশন করে ফেলবো। উপর থেকে কিছুই না, একটা শুকনো মরিচ দিয়ে দেব। ব্যাস, দারুণ মজার মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। সবাই ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে, খুব মজার হয় এই ভর্তাটা।